পৃথিবীর বুকে এমন একটি দেশ আছে যাকে বলা হয়ে থাকে আরবদের সুখী নগরী, যেখানে বহু বিবাহ বৈধ। তবে বিয়ের খরচ ও যৌতুক বহন করতে হয় বরকে। শুনতে অবাক লাগলেও এখানের এক গ্রামে কখনো বৃষ্টিপাত হয় না। এমনকি এদেশে মদ পুরোপুরি নিষিদ্ধ। এদেশের প্রতিটি নারী সুন্দর, তাদের চাহনিতে পাগল পুরো বিশ্ব জুড়ে। দেশটির প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি, সুস্বাদু খাবার, ইতিহাস যা আপনাকে মুগ্ধ করতে বাধ্য হবে। তবে দেশটির নারীদের নাচ ও গান যা রাতের ঘুম কাড়ে সবার। এমনকি অতিথিদের অত্যন্ত সম্মান করে এদেশের মানুষজন। অবিশ্বাস্য হলেও সত্য যে সৌদির পুরুষরা বউ হিসাবে এদেশের নারীদের বেশি পছন্দ করে। এখানে মানুষ সবজি কেনা বেচার মতো বন্দুক কেনা বেচা করে থাকে। দেশটির আনাচে কানাচে সূর্য ডোবার পর রূপ বদল হয়। তাহলে চলুন অদ্ভুত দেশের আজকের পর্বে ইয়েমেন সম্পর্কে এমন কিছু তথ্য জানবে, শুনলে গায়ের লোম খাড়া হবে। তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পশ্চিম এশিয়ার একটি আরব দেশ ইয়েমেন, যাকে বলা হয়ে থাকে আরবদের সুখী নগরী। দেশটির অধিকাংশ এলাকা শুষ্ক মরুভূমি ও পাহাড়ি। ইয়েমেনের রাজধানী সানা পুরাতন ও সবথেকে উঁচু রাজধানীগুলির মধ্যে একটি। এই নগরীতে ১০৩টি মসজিদ, ১৪টি হাম্মাম এবং ৬,০০০-এরও বেশি বহুতলা ভবন রয়েছে। দেশটির আয়তন ৫,২৭,৯৭০ বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের তুলনায় ৩ গুণের চেয়েও বেশি। কিন্তু জনসংখ্যা কম, মাত্র ৪,২৯,০০,০০০-এর বেশি মানুষ এখানে বসবাস করে থাকে। দেশটির জনসংখ্যা প্রায় ৯৯.১% মুসলিম। তাদের মধ্যে ৬৫% সুন্নি এবং ৩৫% শিয়া। বাকি ০.৯%-এর মধ্যে রয়েছে ইহুদি, হিন্দু ও খ্রিস্টান। ইয়েমেনের সরকারি ভাষা আরবি। ইয়েমেনে মদ পুরোপুরি নিষিদ্ধ, কেননা মদ ইসলামীয় শরীয়তে নিষিদ্ধ। ইয়েমেনে আরব উপদ্বীপের সবচেয়ে দরিদ্র দেশ, যার অর্থনীতি মূলত খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের ওপর নির্ভরশীল। দেশটির উত্তরে সৌদি আরব, পূর্বে ওমান, পশ্চিমে লোহিত সাগর ও দক্ষিণে এডেন উপসাগর। ইয়েমেন একটি মুসলিম রাষ্ট্র। এ দেশটিতে বেশিরভাগই এলাকা বসবাসের উপযোগী নয়। গ্রামীণ জীবন ও দরিদ্র দুর্দশার মধ্যে বেশিরভাগই লোকের দিন কাটে। ৬৩০ খ্রিস্টাব্দে এখানে ইসলামের আগমন ঘটে। ইয়েমেনের ইসলাম প্রায় ৬৩০ সালে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় আলী ইবনে আবু তালিব কৃতিত্ব গোড়াপত্তন করেছিলেন। এখানকার মেয়েদের ছবি তোলা নিষিদ্ধ। বর্তমান আরব উপদ্বীপের সবচেয়ে গৌরবজনক রাষ্ট্র এই ইয়েমেন। দেশটির মানুষ সবজি কেনাবেচার মতো বন্দুক কেনাবেচা করে থাকে। প্রতি বছর ইয়েমেনে লোহিত সাগর পাড়ি দেয় লাখো মানুষ। বিশ্বের সবচেয়ে ভালো এবং দামি মধু এখানে দেওয়ানি মধু, যা এটা ইয়েমেনে পাওয়া যায়। যেহেতু ইয়েমেন একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, তাই বহু বিবাহ বৈধ। ইসলামে ৪ স্ত্রী পর্যন্ত অনুমোদিত, যতক্ষণ পর্যন্ত স্বামী তাদের প্রত্যেকের প্রতি সমান মনোযোগ দেয়। উত্তর ইয়েমেনে বর বিয়ের খরচ ও যৌতুক বহন করে এবং মুসলিমদের পবিত্র হাদিসে রয়েছে এদেশের মানুষ নম্র স্বভাবের এবং কোমল হৃদয়ের অধিকারী। ইয়েমেনের উত্তর অঞ্চলে ঐতিহাসিক নাচের নাম হচ্ছে বারা। এদেশের খাদ্য চাহিদা মেটাতে এখানে ব্যাপকভাবে চাষাবাদ করা হয়। এখানে দিনের বেলায় গরম, তবে রাতের তাপমাত্রা ব্যাপকভাবে নেমে যায়। ইয়েমেনে পর্যটকদের জন্য অনেক আকর্ষণীয় স্থান আছে। ইয়েমেনের ২ কোটি জনগণ বেশিরভাগই ইয়েমেনি আরবি ভাষায় কথা বলে। নারীরা রঙিন ও শালীন ঐতিহাসিকবাহী পোশাক পরে থাকে। ভাত, রুটি, মাংস ও মশলাদার খাবার ইয়েমেনের প্রধান খাদ্য। শুনতে অবাক লাগলেও ইয়েমেনে আল হুতায়েব নামক একটি গ্রামে কখনো বৃষ্টিপাত হয় না। এখানকার পরিবেশ অদ্ভুত। দিনের বেলায় তীব্রত গরম এবং রাতের বেলায় হাড় কাঁপানো ঠান্ডা অনুভব হয়। ইয়েমেনে সাধারণত কৃষিকাজ ও মাছ শিকার উপর নির্ভরশীল। এদেশের প্রতিটি নারী সুন্দর, তাদের রূপে মুগ্ধ হয়ে যাবেন, আর লজ্জারাঙা চেহারা নজর কেড়ে নেয় সবার। এমনকি সৌদির পুরুষরা বউ হিসাবে ইয়েমেনের নারীদের প্রাধান্য দিচ্ছে। ইয়েমেনি নারীরা পরিবার চালাতে কৃষি, স্বাস্থ্য এবং ক্ষুদ্র উপযোগে কাজ করে থাকে। এমনকি নারীরা দেশটির প্রথম সোলার মাইক্রোগ্রিড তৈরি করে এবং পরিচালনা করেছেন। ইয়েমেনি নারীরা সাধারণত বোরখা বা আব্বায়া, হিজাব বা নেকাব ব্যবহার করে,
যা তাদের সাংস্কৃতিক অবিচ্ছেদ্য অংশ। ইয়ামেনিরা অতিথিদের অত্যন্ত সম্মান করে এবং তাদের আপ্যায়নে কোনো ত্রুটি রাখে না। দেশটির বিবাহ অনুষ্ঠানগুলিতে রাতভর নাচ ও গানের আয়োজন থাকে, যেখানে তুন্দ্রা বন থেকে শুরু করে উষ্ণ সমুদ্র সৈকত পর্যন্ত প্রাকৃতিক দৃশ্যে ঘেরা। এখানে এমন কিছু শহর রয়েছে যেখানে রাতের বেলায় নতুন করে প্রাণ ফিরে আসে। সূর্য ডোবার পর থেকেই রাজধানীর রূপ আরও মায়াবী হয়ে ওঠে। ইয়ামেনের শিক্ষার হার অত্যন্ত কম। সানার ঐতিহাসিক বাজার, যেখানে মশলা, রূপা এবং ঐতিহাসিকবাহী পোশাক বিক্রি হয়। এই শহরের ভেতর ট্যাক্সি বা স্থানীয় পরিবহন অত্যন্ত সস্তা। বাজারগুলোতে স্থানীয়দের দিন দৈনিক জীবনের সাথে পরিচালিত হওয়ার জন্য পাশাপাশি আপনি তাদের স্থানীয় খাবারের স্বাদ নিতে পারেন। ইয়ামেনের কোনো প্রাকৃতিক সম্পদ নেই বললেই চলে, তাই এটি মধ্যপ্রাচ্যের সবথেকে দরিদ্র রাষ্ট্র। তবে ইয়ামেন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ। এ দেশটি ওমান বন্দরের মাধ্যমে বাকি দেশের সকল তেলের প্রভাব নিয়ন্ত্রণ করে। তো এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।